আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। বিতর্কের মুখে যীশুখ্রিস্ট সাজা ছবি ডিলিট করলেন ট্রাম্প। ট্রাম্পের হরমুজ অবরোধে ইরানের দৈনিক ক্ষতি কত জানা গেল। মার্কিন অবরোধকে পাত্তা দিল না চীনা ট্যাঙ্কার, প্রথমবারের মতো হরমুজ অতিক্রম। যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় ২০ বছর বনাম ৫ বছরের বিরোধ। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। বিতর্কের মুখে যীশুখ্রিস্টের সাজা ছবি ডিলিট করলেন ট্রাম্প। যীশুখ্রিস্টের আদলে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে নিজের একটি এআই ছবি পোস্ট করার পর বিতর্কের মুখে সেটি ডিলিট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান যুদ্ধ নিয়ে পোপ লিও চতুর্দশের সমালোচনা করে দীর্ঘ বার্তা পোস্ট করার কয়েক ঘণ্টা পরই ট্রাম্প নিজেকে যিশুরূপে ফুটিয়ে তোলা ওই বিতর্কিত পোস্টটি দিয়েছিলেন। পোপ লিও চতুর্দশ ইরানে যুক্তরাষ্ট্রের অভিযানের নিন্দায় সরব। এ নিয়ে পোপের সঙ্গে বাগযুদ্ধের জেরে সৃষ্টি হওয়া উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ট্রাম্পের ওই পোস্ট ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। তবে ট্রাম্প দাবি করেছেন ছবিটি যিশু হিসাবে নয়, বরং নিজেকে ডাক্তার হিসাবে দেখানোর চেষ্টা ছিল। ট্রুথ সোশ্যালে ওই পোস্টে ট্রাম্পকে যীশুখ্রিস্টের মতো অবয়বে দেখা যায়। তার পরনে ছিল সাদা আলখাল্লা, তার হাত ছিল আলোকিত। তিনি যিশুর মতোই এক অসুস্থ ব্যক্তির মাথায় হাত দিয়ে সেবা করছিলেন। ছবির ব্যাকগ্রাউন্ডে ছিল যুক্তরাষ্ট্রের পতাকা, মার্কিন সামরিক বিমান এবং স্ট্যাচু অব লিবার্টি। ট্রাম্পের আশেপাশে ছিল একজন নার্স, প্রার্থনারত এক নারী এবং ইউনিফর্ম পরা সেনাও। ট্রাম্পের হরমুজ অবরোধে ইরানের দৈনিক ক্ষতি কত জানা গেল। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধের ফলে ইরানের প্রতিদিন প্রায় $435 মিলিয়ন, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫,৩৪৪ কোটি ২৪,৯০,০০০ টাকা অর্থনৈতিক ক্ষতি হতে পারে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। মঙ্গলবার ১৪ এপ্রিল সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার থেকে এই অবরোধ কার্যকর হয়েছে বলে ঘোষণা দেন। এর ফলে তেল, সার, খাদ্য সহ বিভিন্ন পণ্যের সরবরাহ ব্যাহত হতে পারে, যা বৈশ্বিক বাজারে মূল্যস্ফীতি আরও বাড়াতে পারে। বিশ্লেষকদের মতে ইরানের প্রকৃত ক্ষতির পরিমাণ নির্ভর করবে কয়েকটি অনিশ্চিত বিষয়ের ওপর। এর মধ্যে রয়েছে মার্কিন অবরোধ কতটা কঠোরভাবে কার্যকর হয়, ইরান কতটা বিকল্প রুট, বিশেষ করে জাস্ক টার্মিনালের মাধ্যমে তেল রপ্তানি চালিয়ে যেতে পারে। কেপলারের তথ্য অনুযায়ী মার্চের শেষ দিকে ইরানের প্রায় ১৫,৪০,০০,০০০ ব্যারেল তেল অবরোধ প্রভাবিত উপসাগরের বাইরে ভাসমান অবস্থায় ছিল, যা স্বল্পমেয়াদে ক্ষতি কিছুটা পুষিয়ে দিতে পারে। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের সাবেক কর্মকর্তা মিয়াদ মালিকি বলেন, ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধে প্রতিদিন প্রায় $435 মিলিয়ন ক্ষতি হতে পারে। মার্কিন অবরোধকে পাত্তা দিল না চীনা ট্যাঙ্কার, প্রথমবারের মতো হরমুজ অতিক্রম। যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার আয়ত্তে থাকা একটি চীনা তেলবাহী ট্যাঙ্কার মার্কিন নৌ অবরোধ সত্ত্বেও হরমুজ প্রণালী অতিক্রম করেছে বলে শিপিং ডেটা থেকে জানা গেছে। মঙ্গলবার ১৪ এপ্রিল রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রিচ স্টারি নামের এই জাহাজটি অবরোধ শুরু হওয়ার পর প্রথম ট্যাঙ্কার হিসেবে প্রণালীটি পার হয়ে উপসাগর ত্যাগ করেছে। এলএসিজি, মেরিন ট্রাফিক ও কেপলারের ডেটায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ট্যাঙ্কারটির মালিক প্রতিষ্ঠান সাংহাই জুয়ানরুন শিপিং কোম্পানি লিমিটেডের বিরুদ্ধে ইরানের সঙ্গে বাণিজ্যিক লেনদেনের অভিযোগে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছিল। এ বিষয়ে মন্তব্যের জন্য প্রতিষ্ঠানটির সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি। ডেটা অনুযায়ী রিচ স্টারি একটি মাঝারি আকারের ট্যাঙ্কার, যা প্রায় 2,50,000 ব্যারেল মিথানল বহন করছে। সংযুক্ত আরব আমিরাতের হামরিয়া বন্দর থেকে সর্বশেষ এ কার্গোটি লোড করা হয়। যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় ২০ বছর বনাম ৫ বছরের বিরোধ। ইসলামাবাদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের সাম্প্রতিক বৈঠকে তেহরানের পারমাণবিক কার্যক্রম ঘিরে বড় ধরনের মতপার্থক্য দেখা দিয়েছে। আলোচনায় ওয়াশিংটন ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম ২০ বছরের জন্য স্থগিত রাখার প্রস্তাব দিলেও তেহরান সর্বোচ্চ ৫ বছরের জন্য এ ধরনের সীমাবদ্ধতায় সম্মত হতে পারে বলে জানায়। মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস ও ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশ পারমাণবিক কার্যক্রম স্থগিতের বিষয়ে প্রস্তাব বিনিময় করলেও সময়সীমা নিয়ে বড় ব্যবধান রয়ে গেছে। যুক্তরাষ্ট্রের দাবি, দীর্ঘমেয়াদী নিয়ন্ত্রণ ছাড়া চুক্তি কার্যকর হবে না। অন্যদিকে ইরান স্বল্পমেয়াদী সমঝোতার পক্ষে অবস্থান নিয়েছে।
বিশ্লেষক ইয়ান রেমার জানিয়েছেন, এই বিরোধের মধ্যেও একটি মধ্যপন্থা হিসেবে প্রায় 12 বছরের মতো একটি সমঝোতা হতে পারে। এটি ছিল 1 দশকের বেশি সময় পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রথম সরাসরি উচ্চ পর্যায়ের বৈঠক এবং 1979 সালের ইসলামী বিপ্লবের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ যোগাযোগগুলোর একটি। তবে পারমাণবিক ইস্যুতে অচলাবস্থার কারণে ইসলামাবাদ বৈঠক কোনো চূড়ান্ত সমঝোতা ছাড়াই শেষ হয়।